দিন মানে জীবন ব্যবস্থা। আজ বাংলাদেশে এই শব্দটা নিয়ে একটু ঝামেলায় আছি আমরা। অনেকেই মনে করে দিন মানে ইসলাম, দিন মানে ধর্ম, দিনের যে অর্থগুলো আছে 19টা প্রধানত অনেকে আমরা জানি না। দিন মানে শুধু ধর্ম। দিনের প্রথম অর্থ আমি কোরআনে পেয়েছি। দিন মানে কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন। দিন মানে কি? বিচারের দিন। দিনের দ্বিতীয় অর্থ পেয়েছি, দিন মানে জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আজকে আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? দিনের 3 নম্বর অর্থ পেয়েছি, দিন মানে ধর্ম, যেটা আমরা মনে করি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি? দিনের 4 নম্বর অর্থ রাষ্ট্রীয় বিধান। ফেরাউন এটা বুঝেছিল। সূরা মুমিনের 26 নম্বর আয়াত, সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে, 2টা আয়াতে দিন মানে রাষ্ট্রীয় বিধান দেওয়া আছে। আকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়া লিয়াদউ রাব্বা ইলা আখিরি আয়াত। ফেরাউন ডাক দিয়ে বলেছিল আমারে ছেড়ে দে, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রীয় বিধানকে পাল্টিয়ে ফেলবে। তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি বিধান। এটা আজ আমরা অনেকেই না বুঝলেও ফেরাউন বুঝেছিল, আর তার পেতাত্তারা বুঝেছে। আর এটা বুঝিয়েছে ওই বাবারা, ওই দাদারা। এখনো পর্যন্ত এ দেশে অনেক মুসলমানের মুখে এই দিন যারা মেনে চলে তাদেরকে মৌলবাদী বলে গালি দিতে শোনা যাচ্ছে। তাফসীর মাহফিল থেকে আমি এখন এই মাত্র 10,000-15,000 মানুষের সামনে না, 18 কোটি মানুষ নিয়ে আমি কথা বলছি। 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে আমি বলছি, এই দেশে যদি কোনো মুসলমানকে, আলেমকে মৌলবাদ কেউ বলে তার কিন্তু খবর আছে। হ্যাঁ, একমত নেই এ কথার সাথে আপনারা? কিসের মৌলবাদ বলে গালি দিন আপনি? এই ধোয়া তুলেই তো আলেমদেরকে গুম করেছে। এই মৌলবাদ, জঙ্গিবাদ, এই ধোয়া তুলে তুলে মানুষকে আয়না ঘরে নিয়েছে। এই ধোয়া তুলে তুলে হাজারো আলেমকে গ্রেফতার করে জেলখানায় আটক করেছে বছরের পর বছর। এই দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না। যদি কেউ পা দেন আপনি ওখানে চলে যান। মৌলবাদ না হলে আপনার বাবা মায়ের বিয়ে পড়ে তোকে আপনি যে জারজ হয়ে আসতেন আপনি টের পাচ্ছেন? আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন দিনকে আমাদের সবার জন্যে। আল্লাহ বলেন তোমাকে শুধু নামে নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলাম, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম। ইব্রাহিম, মূসা, ঈসা সবাইকে আমি এই আদেশটা দিয়েছি, আনাকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলার মুসলমানেরা, এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের হয়তো হালকা পাতলা মিল নেই এমন আমরা পেয়েছি। এক নবীর শরীয়তে যেটা ছিল অন্য নবীর শরীয়তে আমরা পাইনি, অথবা এক নবীর শরীয়তে যারা কঠিন ছিল ওটা অন্য নবীর শরীয়তে সহজ হয়ে গেছে। কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর এই দাওয়াতটা দিলে সবচাইতে বেশি মারাত্মক রাগ হবে, সবচাইতে দুর্বহ মনে হবে তাদের। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, সহ্য করতে পারবে না মুশরিকরা। আরো আসতে বলেন। সুতরাং এই কথা শোনার পরে দেশে যারা পরিমাণ ঈমান আছে তার আনন্দ লাগবে যে দিন কায়েম হয়ে গেলে আল্লাহর বিধানকে, হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। কিন্তু দিন যতদিন কায়েম না থাকবে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না। কথা বলছেন না কেন? ইসলামে যে অর্থনীতি আছে না নেই? আজ দেশে কোরআনে কারিম বিজয়ী নেই, কায়েম নেই। এই কারণে আজ ইসলামী অর্থনীতি এ দেশে কায়েম নেই। হাজারো সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশে কায়েম আছে,
এই যে সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি, কত রকমের ব্যাংক, একটাও কি সুদ থেকে মুক্ত আছে? বলেন ইসলামী ব্যাংক না, 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে, এদেশে যদি ফেরেশতাও বাস করে, সে ইনডাইরেক্ট সুদখোর। আপনি পারবেন না। মায়ের সাথে জেনা করার মতো গোনা হয়, এই গোনা থেকে বাঁচার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা, ইসলামী অর্থনীতির দরকার নেই। এটা দিন কায়েম না হলে সম্ভব। আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এই জন্যই আমরা চাই দিন কায়েম হোক, হালালকে হালাল জেনে মানতে পারবো, হারামকে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারবো। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তোমাকে জান্নাতে দিয়েই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদখালা এটা মাসির সিগা। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, মোসারে না দিয়ে আল্লাহ মাসি দিলেন কেন? নবীজির কথা এটা। তার মানে ব্যাখ্যায় পড়েছি, যেই দেশে কোরআনে কারিম মানুষ পড়বে, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, কোরআনকে যারা এজহার করবে, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে হেফাজত করা। যাকে নির্বাচিত করে আল্লাহ পছন্দ করে, তাকে দিন কায়েমের কাজে লাগায়। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে মানুষটা আল্লাহ অভিমুখী হতে চায়, আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে এই সুযোগ দান করেন, তাকে এই পথটা দেখিয়ে দেন। সুতরাং আমাদের জীবনের মেন কাজ এইটা। আমি চাই করি না কেন দিন কায়েম হোক, এইটা আমি চাই। এই কথা বলে না কেন? মাম্মা তাওয়ালাম ইয়াখজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গসবি মা তাআলা শাবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল, কিন্তু এই সিদ্ধান্ত তার ছিল না, এই তামান্না আকাঙ্ক্ষা তার ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। নবীজি বলেন সে যেন মরে গেল মুনাফিক হয়ে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ান, আমরা যেন চাই এই জমিনে দিন কায়েম হয়ে চর্মচোখে আমরা দেখতে পাচ্ছি। বলেন আমিন। মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। পিতা হিসাবে 13টা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে। তার অন্যতম দায়িত্ব এই, কোন মানুষ যদি দুনিয়ায় সন্তান জন্ম দেয়, তার প্রথম দায়িত্ব সে যেন সন্তানের নাম রাখে। কথা বলেন না কেন? আমরা এমন বাবা পেয়েছি যিনি আমাদের নাম রেখেছেন। এখানে হুয়ার ফাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কোন মুফাসসির বলেন আল্লাহ তাআলা হতে পারে, যেহেতু তিনি আমাদের পিতা, সেহেতু আমাদের নামও তিনি এমন সুন্দর দিয়েছেন মুসলমান। আর আমাদের জাতির পিতা এমন মানুষকে আমরা দাবি করে বানিয়েছি, নাম দিয়েছে কি? ছেলে মেয়ের নামটা ভালোই ছিল, নাতি নাতকের নাম দেখেছেন, কিন্তু নামটা আজ পৃথিবীর ইতিহাস আপনি তাকান, এই দেশে এখন জরিপ চলছে, সারা পৃথিবীর যেখানে যাবেন এই নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম সৌদিতে, মদিনার একজন বাসিন্দা, ওনার সাথে করে গিয়েছিলাম বদরের ময়দানে। যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমারে জিজ্ঞাসা করছে ইয়া হাজিউল হুজ্জাতাইনা বিলাদুকা, দেশ কোথায় হাজি? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হারামি। হারামি মানে না, আমার দেশে একজনে যে পালিয়েছে ওরে বলছে হারামি। নামটা কিন্তু খারাপ না, কত সুন্দর নাম। ওদের অনুসারীরা এতদিন বলতো আমাদের নেত্রীর নাম কোরআনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানা হবে জের দিয়ে। আপনি বলেন তাই বলেন, নামটাকে আল্লাহ কি জায়গায় পৌঁছিয়েছে আপনি দেখতে পারছেন না? পৃথিবীতে যারা জুলুম করে, এই মানুষগুলোর প্রতি সৃষ্টি জগতের ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে। এই যে ইয়াজিদ নামটা কিন্তু ভালো নাম, শুধু জুলুম করার কারণে আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে
আপনি দেখবেন কোন হিন্দুকে যদি বলেন ভাই বাচ্চা হয়েছে ছেলের নাম ইয়াজিদ রাখেন, নাম হইল। এমনকি কোন মানুষকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে যাবে, অথচ নামটা খারাপ না। আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই নামটাও একদিন কেউ রাখতে চাবে না, গালি হয়ে যাবে। কাউকে রাগাতে চাইলে বলবেন অমুকের বাচ্চা, রেগে যাবে। হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়েছিলাম, এর একটা ছিল জালেম, এত জুলুম করতো মানুষের উপরে, মানুষ তার নামই দিয়েছিল জালেম। একদিন মন্ত্রী এসে বলছে, বাদশা নান্দার আপনার জন্য বাইরে আমরা যেতে পারি না, শুধু আপনাকে গালি দেয় জালেম বলে। কে দেয় দেখি আমি নিজে দেখবো। ছদ্মবেশ নিয়েছে, রাস্তায় বের হওয়ার পরে একজনকে ধরেছে, এই বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন, কত জালেম। যেই বলেছে জালেম, ওর মেজাজ গেছে খারাপ হয়ে, ডাক দিয়ে বলে, বেটা আমার চেনো? বলছে না, আমি সে হাজ্জাজ। বলছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশা নান্দার আপনি আমার চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। পাগল, পাগল বলে বেশি গিয়েছে। আমরা এই 15.5 বছর যারা বেশি আছি এভাবে পাগল হয়ে বেশি আছে। তাছাড়া এরা জানে না, শুধু পাগল, মাথা খারাপ হয় মাসে 2 দিন, আজকে তার পয়লা দিন। এজন্য পিতা হিসাবে আমাদের দায়িত্ব হবে সন্তান হওয়ার পরে 13টা কাজ করা। তার প্রথম কাজ তার সুন্দর একটা অর্থবহ নাম রাখা। কিয়ামতের দিন আল্লাহ যখন কিছুই না পাবে, নামের খাতিরেও মাফ করে দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ 51টা পরীক্ষা নিয়েছিলেন। কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহর ঘোষণা আমি পড়ে দেখেছি, আমাদের যিনি জাতির পিতা তাকে আল্লাহ 51টা পরীক্ষা দিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। এই কালিমাত, এই বহু বচনের ভেতরে তাফসিরে হাক্কানির ভেতরে আমি 51টা 55টা এরকম পেয়েছি। এতগুলো পরীক্ষায়, প্রতিটি পরীক্ষায় আমাদের পিতা ফার্স্ট ক্লাস ফার্স্ট। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ তার এই পরীক্ষায় পাশ করা দেখে খুশি হয়ে বলেছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, আমি কি নেতৃত্ব দিতে পারবো? শুধু আমি কি নেতা হতে পারবো না? আমার বংশধর যারা কিয়ামত পর্যন্ত সন্তানাদি আসবে, এরাও কি নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ইব্রাহিম, তোমার সন্তানদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে তারা, কিন্তু কোন জালেমের জন্য আমার অঙ্গীকার নেই। আহাদিস জালিমিন এর আগে ইয়ানালু শব্দ আছে, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এ কোরআন এখন আছে, ভবিষ্যৎ কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত কোন জালেম নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ওদের জন্য নেতা হওয়া হারাম। অথচ পৃথিবীর ইতিহাস দেখেন, যুগে যুগে জালেমরাই বড় বড় নেতা হয়ে বসে আছে। সুতরাং এই আয়াত অনুযায়ী বলছি, বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কোন জালেম যেন আর নেতা হতে না পারে। আমরা কোন জালেম নেতাকে মানি না, এটা কোরআনের নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ইঙ্গিত দিলাম, বাকিগুলো ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, আমি তাফসিরে যাচ্ছি। সুতরাং নেতা, এটা ঘোষণা আল্লাহর, আর আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তেলাওয়াত করেছি সূরা শুরার 13 নম্বর আয়াত। 53টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি।
এর ভেতরে আল্লাহ যত কথা দিয়েছেন, আমার তো মনে হয় আমার এই ছোট্ট মেধায় আয়াত সম্পর্কে যত তথ্য আছে, এই 1-1.5 ঘন্টা না আমার সারা জীবন চলে যাবে। শুধু এই প্রথম শব্দটা শারআ লাকুম মিনাদ-দ্বীন, এই শব্দের ব্যাখ্যা কোনোদিন আমার শেষ করা সম্ভব হবে না। এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন, আমরা এখন তাফসীর আকারে বের করবো ইনশাআল্লাহ। নাকি শেষ করে দেব? রাত হয়ে গেছে বেশি। আমার তো রাত 10টার পরে জেগে থাকা নিষেধ ডাক্তারের, কিন্তু আপনাদের জন্য আজকে আমার এই কষ্টটা বেশি হয়ে গেল। আমি ওখানে রাত 9:45-এ শেষ করে দিয়েছি, ঘুমিয়ে পড়তাম। কিন্তু জেলা আমির সাহেব আসলে কি বলবো, মুরব্বীর কথা রাখতে গিয়ে আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট দিয়ে ফেললাম। আমরা তাফসীরে যাচ্ছি ভাই, খুব অল্প সময়ের জন্য। সূরা শূরা শব্দের কয়েকটা অর্থ আছে। শূরা শব্দের প্রথম অর্থ পরামর্শ। শূরা মানে কি বলেন না কেন? এই শব্দটার এই প্রথম অর্থটা বাংলাদেশে 15.5 বছরে ছিল না। কোন কাজ পরামর্শ করে করতো না, মন যা বলতো মহিলা তাই করতো। মন বলেছে মামুনুল হককে জেলে দাও, জেলে দিয়ে দিয়েছে। মন বলেছে হামজারে আটকে রাখো, আটকে রেখেছে। কোনো দোষ নেই। 3টা বছর পরে আমার মামলায় কয়েকদিন আগে খারিজ হয়ে গেছে। আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। তাহলে আমার আয়না ঘরে 10 দিন রাখলেন আপনি, 3 বছর ফাঁসির কন্টেম সেলে রাখলেন, এর জবাব আপনি কিভাবে দেবেন? যতদিন আমি, আমার বউ, আমার 2টা মেয়ে আর আমার মা বাবা আপনাকে মাফ না করবে, আপনাকে আল্লাহ মাফ করবেন। সুতরাং বাস্তবতা এইটা, পরামর্শ করে কাজ না করলে এইটাই হয়। এই জন্য আমরা যারা সামনে আমরা দেখবো, যারা আসবে, তারা যেন পরামর্শ করে কাজ করে। এমনকি আপনি যদি পরিবারেও কোনো কাজ করেন, নবীজি বলেন আগে স্ত্রীর সাথে পরামর্শ করি না। আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মানুষগুলো জান্নাতে যাবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে এই সূরার ভেতরে। তারা কোনো কাজ করলে পরামর্শ করে করে। এ নির্দেশ কার? আরো জোরে বলেন। 1628টা চেয়ার ছিল এই দেশে, এই চেয়ার না, 1628টা চেয়ারের মাত্র একটা চেয়ার এ যা মনে তাই করে। আর এই 1627টা চেয়ার সব হাত বাঁধা ছিল। আমরা চাই এখন যত চেয়ার আছে কোন চেয়ারের হাত বাঁধা থাকবে না, সব চেয়ার থাকবে আবু সাইদের মতো হাত খোলা। বলেন। দ্বিতীয় নম্বর, শোরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। শোরা মানে কি? সংসদ ছিল এতদিন। কিসের সংসদ? শুধু মমতাজের গান হইতো। কি আশ্চর্য বল, সংসদ ভবন, সেখানে এরকম একটা মহিলার গান হয়, আর ওই মহিলা এই হাওয়া দিলে নাচে আর তালি দেয়। এক একটা মিনিট চালাতে বাংলাদেশের এই মানুষের ঘাম ঝরানো টাকা খরচ করে, আর ওখানে বসে বসে গান বলে। আর এই দালাল এক গোষ্ঠী ছিল, এরা শুধু হাওয়ায় ফুলত। আমার মনে হয় এই জাতি যা আরম্ভ করেছে সংস্কার, এ দালালদেরও সংস্কার করা দরকার। আমি নাম নিলাম না, তাই এরা বহু ক্ষতি করেছে ইসলাম। জালেমদের দোসর ছিল, জেনে বুঝে কেউ যদি জালেমের সহযোগিতা করে, জালেমকে ভালোবাসে, সাপোর্ট দেয়, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তার সবগুলো মামলা আস্তে আস্তে খারিজ হয়ে যাচ্ছে। তার মানে প্রমাণ হচ্ছে তারও কোনো দোষ নেই। সব এই সিদ্ধান্তহীনতায়, পরামর্শ না করে জোর করে করে একর সিদ্ধান্ত নিয়ে রাগ মিটাতে এই কাজ করেছিল। আমি 3টা বছর এই মাওলানা মামুনুল হকের এক ঘরে ছিলাম। আমি দেখেছি লোকটার মন কত বড়, কত উদার লোকটা। নিজে নিজে উনি এই যে খাবার গরম করার জন্য ওনার একটা কেতলি দিয়েছিল, পানি গরম করার জন্য। ওর ভেতরে খাবার দিয়ে আমার আর ওনার আর মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম, এই 3 জনেরটা গরম করে করে নিজেরা আমার সকালে আর দুপুরে। ওনার বহু অবদানে 3টা বছরে আমার উপরে, আল্লাহ তাকে উত্তম জাযা দেন দান করেন। এখন যদি আস্তে আস্তে আমার মতে তার মামলাগুলো সব নির্দোষ খালাস হয়ে যায়, যা করলেন আপনি অপমান করার জন্যে পারেননি, নিজে অপমান হয়ে গেছে। আমার রিমান্ডে নিয়ে বিভিন্ন আলেমদের সাথে মহিলাদের কণ্ঠ যোগ করে, এমনকি আল্লামা সাইদের কণ্ঠের সাথে একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়ে আমারে শোনাতো ওই রিমান্ডে। এই দেখেন আপনার বড় হুজুর কি করেছে।
এই দেখেন মাওলানা মামুনুল হক কি করেছে। না, আমি বিশ্বাস করি না। আমরা করি। যারা যারা বলেছে আমরা করি, আল্লাহ তাদের এত অপমান করেছে। এই যে কালামানিক আলেমদের লিস্ট করতো, পরে এখন আল্লাহ লিস্টে ফেলেছে। কলার পাতায় শুয়েছে, এমনকি ওর বিসি পর্যন্ত উঠি। হ্যাঁ, ওর বিসি নেই। ও এখন সংসার করবে কি দিয়ে বলেন তো? পৃথিবীর ইতিহাসে বহু ইতিহাস আমি দেখেছি, কিন্তু এইরকম অপমান একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, তার বিসি নেই, একটা কথা হইল। এই অপমান করেছে সরাসরি আল্লাহ। কে? এটা আমি বানিয়ে বললাম। সূরা আলে ইমরান 178 নম্বর আয়াত। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। ওই কাফের মুশরিকরা মনে করত ওদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি দিয়েছে, মনে হয় ভালোবেসে, ওদের ভালোর জন্য মনে হয় দিয়েছে। আল্লাহ বলেন না, এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই পাওয়ারে, অহংকারে তারা পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলেছে। ফেলে নাই। আপনি আর কি করবেন বলেন? একটা মানুষকে 9 বছর, 10 বছর, 8 বছর, 14 বছর পর্যন্ত আয়না ঘরে রেখে দিয়েছেন। আপনি মানুষ। আমি মাত্র 10 দিন ছিলাম, আমার এই যে মাজা এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা। এই পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত টাঙিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে দিই। মুফতি ফখরুল ইসলামকে ওইভাবে 1 দিন 2 দিন না, 3 মাসের উপরে রেখেছিল। আমি 10 দিনে আমার মাজায় ব্যথা হয়ে গেছে। ওখানে 14 বছর পর্যন্ত এরকম বাধা একটা লোককে আমি পেয়েছি। ব্যারিস্টার আরমান ছিল এভাবে 8 বছর, আমান আজমি ছিল 10 বছর। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার। সকালবেলা যে খাবার দিত পচা ছোলা, দুপুর বেলা 1 বাটি ভাত দিয়েছে, মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। সপ্তাহে 1 দিন বা 15 দিন পর একদিন এই জালেমরা যেত, যে দেখতো কে কি অবস্থায় আছে। আপনি এই দৃশ্য দেখে এসে বাইরে আপনি খাবার খেতেন কি করে? হ্যাঁ, সংসার করতেন কি করে? আমার মনে হয় যে মানুষগুলো ওখানে দায়িত্ব ছিল, ওরা বাইরে এসে স্বাভাবিক জীবনযাপন করেছে কি করে? ওগুলো মানুষ না, ওদের কলব আল্লাহ পাথরের চাইতে রক্ত করে। আর বিবেক বলে ওদের কিছু ছিল না, বিবেকের ওপরে কুকুরে পোশাক করে দিয়েছে। আপনি বলেন তো, কবরের মতো জায়গা, কোনো আলো বাতাস নেই, মাটির নিচে 2 দিন 5 দিন 7 দিন পরে যদি ছেড়ে দিতে তাও তো হইতো। 10 বছর শরীর শিউরে ওঠার কথা। আমার এখনো পর্যন্ত মাজায় 3টা বছর হয়ে গেল, এখনো মাজার ব্যথা যায়নি। আমার এই মাজায় এখনো ব্যথা করে। মুফতি ফখরুল ভাই মাঝে মাঝে বলতো, হামজা ভাই, হামজা মৃত্যুর কামনা করা যায়, কিন্তু মাঝে মাঝে বলতাম, আল্লাহ আমি যদি একটু শুইতে পারতাম। এই যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত। বলতো, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। মৃত্যু কামনা করে একজন আলেম মানুষ, মুফতি, জানে না যে মরণ কামনা করা যায়। কোন অবস্থায় পড়লে একটা মানুষ এই কথা বলতে পারে? এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গায়, যারা বলে হাপা আপনি ঘাবড়াবেন না, কিসের মুনাফিক, কাফের। আমার মনে হয় এই মানুষগুলো যারা এখন ওই যে 114 জন বললাম, যারা জালেমদের এখনো সাপোর্ট করছেন আর মাঝে মাঝে মুখিজও করে, প্রশাসন ধরে তাদেরকে কট করে ধরে ফেলে। এই মানুষগুলোর বিবেক মরে গেছে। আপনি এই অবস্থার পরে একটা মানুষ জানে না যেটা 2024 সাল, এটা জানে না যে এটা অক্টোবর মাস, কয়টা বাজে, কি বার, কিচ্ছু জানে না। আমি 10 দিন পরেই প্রায় ভুলে গিয়েছিলাম, আর সে 10 বছর পরে, 14 বছর পরে মনে রাখবে কি? এই জন্য শোরা মানে যেহেতু সংসদ, আমরা চাই এই দেশে এমন একটা সংসদ তৈরি হোক যেখানে আমার আল্লাহর 500 শরীয়তের বিধান চালু হয়।
এই 53 বছর তো বহু কিছুই আমরা দেখলাম। বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালালো। এখন শুধু দেখ এই কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায়। এই কথা বলেন না কেন? আমরা চাই এই বাংলাদেশ 56,000 বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলুক। আর এটা চললে যে কেমন দেখা যায় এখন আমরা দেখিনি। দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা তামান্না এইটা। আল্লাহ তুমি যা করো অন্তত এটা দেখে মরার সুযোগ করে দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে। মিনি জান্নাত হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না? অনেকে টেনশনে আছে যদি কোরআন কায়েম হয়, ওই যে জুসুর ভয় দেখাচ্ছে মেয়েদের, তোমাদের ঘর বন্দি করে ফেলবে। কাউকে কাউকে ভয় দেখানো হচ্ছে যদি কোরআনের রাজ এই দেশে কায়েম হয়ে যায়। যারা একটু লাল পানি খাও, কি করবা? কি করবা মানে? অনেককে ভয় দেখানো হচ্ছে যে গ্রাম্য মানুষ যারা যে একটু আকিস বিড়ি খায়, আসিস বিড়ি খায়, কি হবে তাদের? কি হবে শোনেন, মসজিদে যারা চায় বিড়ি খাওয়ার নেশা যদি হয়, মসজিদে বিড়ি খায়। বলেন বলেন, এই জায়গাটাকে যেমন করে দিয়েছেন আল্লাহ, পুরা রহমত দিয়ে ভরপুর, ওখানে ইচ্ছা থাকলেও আপনি বিড়ি খেতে পারেন না। কোরআনের 500 আয়াত শরীয়তের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, পুরা দেশটা হয়ে যাবে ওই রকম মসজিদের মতো। মনে চাইলেও আপনি আকিস বিড়ি আর আসিস বিড়ি আর লাল পানি বাবা ডাল খেতে মনে চাইবে না। কথা বলেন, আমরা ওই রকম একটা দেশ চাই। বলেন না কেন? সত্যিই চান কারা দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর ঘোষণা শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, ফাইনাল করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়েছি, রায় দিয়েছি। 99টা অর্থ আছে শারআ লাকুম মানে তোমাদের জন্য, দিন মানে জীবন ব্যবস্থা। আজ বাংলাদেশে এই শব্দটা নিয়ে একটু ঝামেলায় আছি আমরা। অনেকেই মনে করে দিন মানে ইসলাম, হ্যাঁ দিন মানে ধর্ম, হ্যাঁ দিনের যে অর্থগুলো আছে 19টা প্রধানত অনেকে আমরা জানি না। দিন মানে শুধু ধর্ম। দিনের প্রথম অর্থ আমি কোরআনে পেয়েছি, দিন মানে কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। দিন মানে কি? বিচারের দিন। দিনের দ্বিতীয় অর্থ পেয়েছি, দিন মানে জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আজকে আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? দিনের 3 নম্বর অর্থ বেশি, দিন মানে ধর্ম, যেটা আমরা মনে করি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি? দিনের 4 নম্বর অর্থ রাষ্ট্রীয় বিধান। ফেরাউন এটা বুঝেছিল। সূরা মুমিনের 26 নম্বর আয়াত, সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে, 2টা আয়াতে দিন মানে রাষ্ট্রীয় বিধান দেওয়া আছে। আকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়া লিয়াদউ রাব্বা ইলা আখিরি আয়াত। ফেরাউন ডাক দিয়ে বলেছিল আমারে ছেড়ে দে, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রীয় বিধানকে পাল্টিয়ে ফেলবে। তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি বিধান। এটা আজ আমরা অনেকেই না বুঝলেও ফেরাউন বুঝেছিল আর তার পেতার তারা বুঝেছে। আর এটা বুঝিয়েছে ওই বাবারা, ওই দাদারা। এখনো পর্যন্ত এদেশে অনেক মুসলমানের মুখে এই দিন যারা মেনে চলে তাদেরকে মৌলবাদী বলে গালি দিতে শোনা যাচ্ছে। তাফসীর মাহফিল থেকে আমি এখন এই মাত্র 10,000 15,000 মানুষের সামনে না, 18 কোটি মানুষ নিয়ে আমি কথা বলছি। 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে আমি বলছি, এই দেশে যদি কোনো মুসলমানকে আলেমকে মৌলবাদ কেউ বলে তার কিন্তু খবর আছে। হ্যাঁ, একমত নেই এ কথার সাথে আপনারা? কিসের মৌলবাদ বলে গালি দিন আপনি?
এই ধোয়া তুলেই তো আলেমদেরকে গুম করেছে। এই মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে তুলে মানুষকে আয়না ঘরে নিয়েছে। এই ধোয়া তুলে তুলে হাজারো আলেমকে গ্রেফতার করে জেলখানায় আটক করেছে বছরের পর বছর। এই দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না। যদি কেউ পা দেন আপনি ওখানে চলে যান। মৌলবাদ না হলে আপনার বাবা মায়ের বিয়ে পড়ে তোকে আপনি যে জারস হয়ে আসতেন আপনি টের পাচ্ছেন? আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন দিনকে আমাদের সবার জন্য। আল্লাহ বলেন তোমাকে শুধু নামে নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলাম, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম। ইব্রাহিম, মূসা, ঈসা সবাইকে আমি এই আদেশটা দিয়েছি, আনাকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলার মুসলমানেরা, এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের হয়তো হালকা পাতলা মিল নেই এমন আমরা পেয়েছি। এক নবীর শরীয়তে যেটা ছিল অন্য নবীর শরীয়তে আমরা পাইনি, অথবা এক নবীর শরীয়তে যারা কঠিন ছিল ওটা অন্য নবীর শরীয়তে সহজ হয়ে গেছে। কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর এই দাওয়াতটা দিলে সবচাইতে বেশি মারাত্মক রাগ হবে, সবচাইতে দুর্বহ মনে হবে তাদের। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, সহ্য করতে পারবে না মুশরিকরা। আরো আসতে বলেন। সুতরাং এই কথা শোনার পরে দেশে যারা পরিমাণ ঈমান আছে তার আনন্দ লাগবে যে দিন কায়েম হয়ে গেলে আল্লাহর বিধানকে হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। কিন্তু দিন যতদিন কায়েম না থাকবে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না। কথা বলছেন না কেন? ইসলামী যে অর্থনীতি আছে না নেই? আজ দেশে কোরআনে কারিম বিজয় নেই, কায়েম নেই, এই কারণে আজ ইসলামী অর্থনীতি এদেশে কায়েম নেই। হাজারো সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশে কায়েম আছে। এই যে সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি, কত রকমের ব্যাংক, একটাও কি সুদ থেকে মুক্ত আছে? বলেন ইসলামী ব্যাংক না, 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে। এদেশে যদি ফেরেশতাও বাস করে সে ইনডাইরেক্ট সুদখোর, আপনি পারবেন না। মায়ের সাথে জেনা করার মতো গোনা হয়, এই গোনা থেকে বাঁচার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা, ইসলামী অর্থনীতির দরকার নেই। এটা দিন কায়েম না হলে সম্ভব। আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এই জন্যই আমরা চাই দিন কায়েম হোক, হালালকে হালাল জেনে মানতে পারবো, হারামকে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারবো। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তোমাকে জান্নাতে দিয়েই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদখালা এটা মাসির শিকা। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, মোসারে না দিয়ে আল্লাহ মাসি দিলেন কেন? নবীজির কথা এটা। তার মানে ব্যাখ্যায় পড়েছি যেই দেশে কোরআনে কারিম মানুষ পড়বে, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, কোরআনকে যারা ইজহার করবে, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে হেফাজত করা, ইজহার মানে দাঁড় করানো। তাফসীর মাহফিল থেকে আমি এখন এই মাত্র 10,000 15,000 মানুষের সামনে না 18 কোটি মানুষ নিয়ে আমি কথা বলছি। 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে আমি বলছি, এই দেশে যদি কোনো মুসলমানকে আলেমকে মৌলবাদ কেউ বলে তার কিন্তু খবর আছে। হ্যাঁ, একমত নেই এ কথার সাথে আপনারা? কিসের মৌলবাদ বলে গালি দিন আপনি? এই ধোয়া তুলেই তো আলেমদেরকে গুম করেছে। এই মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে তুলে মানুষকে আয়না ঘরে নিয়েছে। এই ধোয়া তুলে তুলে হাজারো আলেমকে গ্রেফতার করে জেলখানায় আটক করেছে বছরের পর বছর। এই দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না। যদি কেউ পা দেন আপনি ওখানে চলে যান।
মৌলবাদ না হলে আপনার বাবা মায়ের বিয়ে পড়ে তোকে আপনি যে জারজ হয়ে আসতেন আপনি টের পাচ্ছেন? আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন দিনকে আমাদের সবার জন্য। আল্লাহ বলেন তোমাকে শুধু নামে নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলাম, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম, ইব্রাহিম মুসা ঈসা সবাইকে আমি এই আদেশটা দিয়েছি, আনাকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলার মুসলমানেরা, এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের হয়তো হালকা পাতলা মিল নেই এমন আমরা পেয়েছি। এক নবীর শরীয়তে যেটা ছিল অন্য নবীর শরীয়তে আমরা পাইনি, অথবা এক নবীর শরীয়তে যারা কঠিন ছিল ওটা অন্য নবীর শরীয়তে সহজ হয়ে গেছে। কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর এই দাওয়াতটা দিলে সবচাইতে বেশি মারাত্মক রাগ হবে, সবচাইতে দুর্বহ মনে হবে তাদের, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, সহ্য করতে পারবে না মুশরিকরা। আরো আসতে বলেন। সুতরাং এই কথা শোনার পরে দেশে যারা পরিমাণ ঈমান আছে তার আনন্দ লাগবে যে দিন কায়েম হয়ে গেলে আল্লাহর বিধানকে হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। কিন্তু দিন যতদিন কায়েম না থাকবে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না। কথা বলছেন না কেন? ইসলামী যে অর্থনীতি আছে না নেই? আজ দেশে কোরআনে কারিম বিজয়ী নেই, কায়েম নেই, এই কারণে আজ ইসলামী অর্থনীতি এদেশে কায়েম নেই। হাজারো সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশে কায়েম আছে। এই যে সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি, কত রকমের ব্যাংক, একটাও কি সুদ থেকে মুক্ত আছে? বলে ইসলামী ব্যাংক না, 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে। এদেশে যদি ফেরেশতাও বাস করে সে ইনডাইরেক্ট সুদখোর, আপনি পারবেন না। মায়ের সাথে জেনা করার মতো গোনা হয়, এই গোনা থেকে বাঁচার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা, ইসলামী অর্থনীতির দরকার নেই। এটা দিন কায়েম না হলে সম্ভব। আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এই জন্যই আমরা চাই দিন কায়েম হোক, হালালকে হালাল জেনে মানতে পারবো, হারামকে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারবো। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তোমাকে জান্নাতে দিয়েই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদখালা এটা মাসির শিকা। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, মোসারে না দিয়ে আল্লাহ মাসি দিলেন কেন? নবীজির কথা এটা। তার মানে ব্যাখ্যায় পড়েছি যেই দেশে কোরআনে কারিম মানুষ পড়বে, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, কোরআনকে যারা এজহার করবে, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে হেফাজত করা, এজহার মানে দাঁড় করানো। কোরআন যারা যাকে নির্বাচিত করে আল্লাহ পছন্দ করে তাকে দিন কায়েমের কাজে লাগায়। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে মানুষটা আল্লাহ অভিমুখী হতে চায়, আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে এই সুযোগ দান করেন, তাকে এই পথটা দেখিয়ে দেন। সুতরাং আমাদের জীবনের মেন কাজ এইটা। আমি চাই করি না কেন দিন কায়েম হোক, এইটা আমি চাই। এই কথা বলে না কেন? মাম্মা তাওয়ালাম ইয়াখজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গসবি মা তাআলা শাবাতিন মিনান নিফাক, যে লোকটা মরে গেল কিন্তু এই সিদ্ধান্ত তার ছিল না, এই তামান্না আকাঙ্ক্ষা তার ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। নবীজি বলেন সে যেন মরে গেল মুনাফিক হয়ে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ান, আমরা যেন চাই এই জমিনে দিন কায়েম হয়ে চর্মচোখে আমরা দেখতে পাচ্ছি। বলেন আমিন। জেলখানায় বসে কয়েকটা আলেম, আমরা যারা ৭৬ জন কওমি মাদ্রাসার আলেম ছিল আমার সাথে, মাওলানা মামুনুল হক, শাকাওয়াত হোসেন রাজি ভাই, এই জোনায়েদ আল হাবিব ভাইয়ের সব এক জায়গায় ছিলাম। ওনাদের পরামর্শে আমি নিজে 2টা বই নোট করেছিলাম মেয়েদের আর পুরুষদের উপরে, পারিবারিক জীবন নিয়ে।
আমার লেখা বই আছে, গাড়িতে আছে কিনা জানি না, যদি থাকে এখান থেকে নিয়ে মেয়েকে পড়াবেন, বউকে পড়াবেন, বোনকে পড়াবেন, সংসারটা শান্তি আসবে। আজকে যে রাত 12টা বেজে যাচ্ছে, গলা এবং চারিদিকে তাকিয়ে আমার শরীরে যা অবস্থা, ডাক্তার বলেছে 10টার উপরে আপনি জাগবেন না। শুধুমাত্র আপনাদের দিকে আর আমাদের জেলা আমির সাহেবের এই কাগজ মিনতিতে আমি সম্মানের খাতিরে এসেছি। আগামীতে আসলে একটা করে মাহফিল রেখে আমি কথা বলবো ইনশাল্লাহ। যাওয়ার আগে ওটা নিয়েছি, সভাপতির অনুমতি নিচ্ছে, আমি একটু মোনাজাত করে দিই, আপনি একটু কথা বলেন, এখানে বস।